এবার ফাঁস হল বোরকা পরা তরুণীর সঙ্গে এনসিপি নেতার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত কেলেঙ্কারির ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে প্রভাবশালী নেতা থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের গোপন ভিডিও ফাঁস হয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। সেই বিতর্কিত অধ্যায়ে এবার যুক্ত হল নতুন নাম আব্দুর রহিম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন নেতা। সম্প্রতি এক তরুণীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি, যা দলটিকেও ফেলেছে চরম অস্বস্তিতে। ঘটনার সূত্রপাত ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় একটি রেস্তোরাঁর তুলনামূলক নিরিবিলি কক্ষে বা কেবিনে বোরকা পরিহিত এক তরুণীর সঙ্গে বসে আছেন এনসিপি নেতা আব্দুর রহিম। ভিডিওর বিভিন্ন অংশে তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এক পর্যায়ে রহিমকে ওই তরুণীকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরতে দেখা যায়। ভিডিওটি কে বা কারা ধারণ করেছে এবং কি উদ্দেশ্যে ছড়িয়ে দিয়েছে তা এখনো স্পষ্ট না হলেও এটি মুহূর্তেই নেট জগতে ঝড় তোলে। বিষয়টি প্রকাশ্যে আসতেই আব্দুর রহিম প্রথমে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। গণমাধ্যম কর্মীদের কাছে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার বিবাহিতা স্ত্রী এবং স্ত্রীর সঙ্গে রেস্তোরাঁয় সময় কাটানো কোনো অপরাধ নয়। তার এই দাবি সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। একাধিক সূত্র এবং অনুসন্ধানে জানা যায় ওই তরুণী রহিমের স্ত্রী নন। চাপের মুখে পড়ে অবশেষে রহিম নিজেই স্বীকার করেন যে তিনি মিথ্যা বলেছেন এবং এটি তার একটি ভুল ছিল। এই স্বীকারোক্তি তার নৈতিক অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে। এই ঘটনাটি কেবল আব্দুর রহিমের ব্যক্তিগত বিষয় হয়ে থাকেনি, বরং এটি তার রাজনৈতিক দল এনসিপিকেও বড় ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে জুলাই আন্দোলনের বিপ্লবী চেতনাকে ধারণ করে গঠিত এই দলটি স্বচ্ছতা ও নৈতিকতার উপর জোর দিয়ে রাজনীতিতে এসেছিল। কিন্তু দলের একজন জেলা পর্যায়ের নেতার এমন নৈতিক স্খলনের ঘটনা দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জানা গেছে, আব্দুর রহিম এনসিপির মাদারীপুর জেলা কমিটির একজন কার্যকারী সদস্য। ছাত্র আন্দোলনের সময়ও তিনি একজন সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন। ফলে তার এই কর্মকাণ্ড দলের নিচু স্তরের কর্মীদের মাঝেও হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও এ নিয়ে মন্তব্য করছেন। এদিকে দলের অভ্যন্তরেও বিষয়টি নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। মাদারীপুর জেলা এনসিপির পক্ষ থেকে বিষয়টি মৌখিকভাবে কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত আব্দুর রহিমের বিরুদ্ধে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। দলের জেলা কমিটির একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আব্দুর রহিমকে তার দাবির সপক্ষে প্রমাণ দাখিল করতে বলা হয়েছে। তিনি যদি প্রমাণ করতে পারেন যে ওই তরুণী তার স্ত্রী, তবে বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি ব্যক্তিগত ভুলের কারণে আব্দুর রহিম এখন রাজনৈতিকভাবে কোণঠাসা। একই সাথে তার দল এনসিপিও একটি বড়সড় পরীক্ষার সম্মুখীন। নতুন একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের আস্থা অর্জন যখন সবচেয়ে জরুরি, ঠিক সেই মুহূর্তে এমন একটি কেলেঙ্কারি তাদের রাজনীতির রাস্তাকে নিঃসন্দেহে কঠিন করে তুলল। এখন দেখার বিষয়, দলটি এই সংকট কিভাবে মোকাবেলা করে এবং অভিযুক্ত নেতার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়।